ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শিলচরে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায়। রবিবার শিলচর শহরের বাদ্রি ব্রিজ ও মধুরবন্দ এলাকার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল সাব্যস্ত করেন। প্রতিবাদী মিছিলে প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা অংশগ্রহণ করেন। আল্লাহ আকবার ও বিজেপি মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, ওয়াকফ বিল তারা কোনো মতে মেনে নিতে পারবেন না। সরকারের পক্ষ থেকে ওয়াকফ বিল অতি সত্বর প্রত্যাহার করতে হবে। যতদিন পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার না করা হয় ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রস্তুত হবেন না, ঘুরে চলে যান। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ঘুরে চলে যান। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ আসাম ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন। এটা আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গা প্রতিবাদী সবার হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছেন, এখান থেকে কিছু সংখ্যক যুবক চামড়াগুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে, কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটার আমরা দোষাম না। কিন্তু যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থা মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষের সংবিধান মানে, প্রশাসনটা হইল সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবিধানকে শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাথর মারিয়ে থাকে এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো। এখান যদি কেউ আই এভিডেন্স থাকে এলা করছে, তার এগেইনস্টে কোনো অ্যাকশন নিলে আমরা এটা
খণ্ডন করতাম না। আর আমার মনে হয় যদি করে থাকে এটা খারাপ করছে। আর আজকে যেভাবে প্রশাসনে সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে এসপি স্যারও আইসন, তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি। আর এবং তারা পুলিশের উপরে আমার কোনো খুব এটা প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু তেওঁলোকে কোনো পাৰ্মিশ্যন বা তেওঁলোকে কোনো যিহেতুকে নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিওঁ। সেই ডিছপাছ কৰাৰ সময়তে 2-3টা দল তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিছোঁ আৰু সকলো এতিয়া চব ঘূৰা-ঘূৰি হৈছে। মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয়, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে। আৰু যিটো তেওঁলোকৰ যিটো প্ৰতিবাদী সমদল ওলাইছে তেওঁলোকে চব ঘূৰা-ঘূৰি হৈছে। আমি তেওঁলোকক কৈ দিছোঁ আৰু তেওঁলোকৰ যিসকল জনা বুজা লোক আছিলে তেওঁলোকে ইতিমধ্যে সকলো ৰাইজক বুজাই মেলি তেওঁলোকে পঠাই দিছে আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি গৈছে। তেওঁলোকে চেষ্টা কৰিছিলে আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ। আৰু যিসকল পাৰ্পিটেটৰ্ছ আছে, যিসকলে এনেকুৱা আইন শৃংখলাজনিত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, বৰ্তমানলৈকে আমি এতিয়া এই যিটো প্লেচ অফ অকাৰেঞ্চ আছে, যিটো স্থান আছে, আমি তাতে আছোঁ। আৰু আমাৰ যিসকল আৰক্ষী বাহিনী আৰু CRPF আৰু আমাৰ কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে তেওঁলোকো এতিয়া বৰ্তমান ইয়াত আছে। আৰু এই অঞ্চলটোত আমি ইতিমধ্যে যাতে কোনো ধৰণৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতি নহয় তাৰ কাৰণে আমি চিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি দিছোঁ। আৰু সমগ্ৰ জিলাখনতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয় তাৰ কাৰণে আমি সষ্টম হৈ আছোঁ। আৰু বেআইনীভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বা তেনেকুৱা কাৰ্যসূচী তেওঁলোকে গ্ৰহণ কৰে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।